আসসালামু আলাইকুম। আজকে ঈদের চতুর্থ দিন। আমরা বেশ কিছুদিন যাবৎ কৃষিকাজ নিয়ে ব্যস্ত ছিলাম। সেই সুবাদে ঈদও হয়ে গেছে, আমাদের কোনো বিনোদন ছিল না। আমরা প্রতি বছরই ঈদের সময় ঈদের সময় 2 থেকে 3টা টুর্নামেন্টের আয়োজন করি এবং আমরা গ্রামের যারা আমাদের ইয়াং পোলাপান আছে তারা সবাই মিলে খেলাধুলা করে অনেক এনজয় করি। তো আজ যেহেতু ঈদ, আমরাও ব্যস্ত ছিলাম, আমাদের এলাকার সবার ধান টান নিয়ে কাটাকাটি চলতেছিল, সে বিষয়ে সবাই ব্যস্ত। সেক্ষেত্রে আমাদের টুর্নামেন্টের আয়োজন করা হয়নি। তো আজকে মোটামুটি সবাই ফ্রি হয়ে মাঠে চলে আসি এবং আমরা আমাদের নির্দিষ্ট একজন আম্পায়ার আছে, তাকে ডাকার পরে উনিও চলে আসছেন। এরপরে আমরা খেলার জন্য যা যা জিনিস লাগে সেগুলো প্রস্তুত করে ব্যস্ত হয়ে পড়ি। পিচ ঠিক করি এবং স্টাম্প যা ছিল সবগুলো আমরা নতুনভাবে তৈরি করি। এরপরেই দেখতেছি আমাদেরকে আম খাওয়ানোর জন্য এক বড় ভাই আমাদের জন্য কিছু আম নিয়ে আসছে। এবার সবাই একটা করে আম ভাগে পেয়ে আমিও সেই আমটি নিয়ে, আসলে আমটি ছিল গোপালভোগ আম এবং অনেক সুস্বাদু আম, আমাদের নওগাঁ জেলার একদম অর্গানিক আম ছিল। এবং আমটাম সব কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থার পরে আমাদের যে ক্রিকেট খেলার সামঞ্জস্যগুলো ছিল সেগুলো আমরা প্রস্তুত করার পরে আম খাওয়া শুরু করি। এবং আমি হয়তো ক্যামেরা ধরেছিলাম, এই জন্য আপনাদেরকে আম খাওয়া দেখাতে পারি নাই, এই যে অন্য কেউ খাচ্ছে আমি সেটা আপনাদেরকে দেখালাম। এরপরেই সরঞ্জাম তৈরি হওয়ার পরে সকলে গ্রামের যে নিয়মটা, আসলে আমি খেলবো এইভাবে সবাই একটা করে বল প্র্যাকটিস করতেছিল। এক পর্যায়ে আমিও একটা বল ধরে দেখলাম, ব্যাট আমি পারি কিনা। অনেক দিন ধরে যেহেতু মাঠে যাওয়া নেই, আসা নেই, সবাই এইভাবে বল খেলতে খেলতে হুট করে বলটা হারিয়ে যায়। আসলে ওই যে একটা কথাই আছে না, যখন আমরা 10 জন মিলে একটা বল কিনতাম তখন সবাই খেলার সাথী ছিল, অথচ আমি একাই বল কিনতে পারি কিন্তু খেলার সাথী নাই। বিষয়টা যদিও এমন, তারপর আমরা প্রতি ঈদে খেলার আয়োজন করি যে আমাদের একটু বিনোদনের জন্য বা ভালো লাগার জন্য। তো পরিশেষে আমাদের খেলা শেষ হওয়ার পরে যেহেতু আজকে রোদ অনেক গরম ছিল, তীব্র ছিল, এই জন্য আমাদের প্লেয়াররা অনেক টায়ার্ড হয়ে গেছিলো, অনেকে এই রোদ্রে হিটস্ট্রিক করেছে। খেলার পরে আমি একজনকে জিজ্ঞেস করছিলাম আজকের খেলার সম্পর্কে, সে তার মত বিনিময় প্রকাশ করেছে এবং সে সুন্দর করে বক্তব্য দিয়েছেন। আজকে আমাদের খেলা ভালো ছিল। আমাদের টুর্নামেন্টে ছিল মোট 3টা ম্যাচ। তো আমরা 3টা ম্যাচই খেলা শেষ করেছি এবং খেলার পরে যে আয়োজন ছিল খাওয়া দাওয়ার আয়োজন, আসলে আমরা জুয়া না খেলে আমরা শুধু আমাদের নিজেদের সবার পক্ষ থেকে টাকা উঠায় আমরা একটা পিকনিকের আয়োজন করি এবং পিকনিকের শুরুতে খেলাটা দেওয়া হয় এই সিস্টেমে যে হার জিত যা হবে সবাই সমান করে পিকনিকটা রান্না করে খাওয়া হবে। তো আমরা বিরিয়ানি রান্না করেছিলাম। আমাদের বিভিন্ন পর্যায়ের মানুষজন, আমরা মুরব্বীদেরকে কিছু দাওয়াত দিয়েছিলাম এবং আমরা ওই যে ওয়ান টাইম প্লেট নিয়ে আসা হলো। এরপরে আমাদের আম্পায়ার সাহেব সব কিছু রেডি করে দিল। এইভাবে আমাদের আজকের খেলাও শেষ হলো এবং খাওয়া দাওয়ার পরবর্তী সেশনও শেষ হলো। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।